আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই, একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত আমরাই, চিরন্তন কুশল সাধক। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ মুন্সী চর্চা কেন্দ্রকে এই নিরন্তর মহামানবদের চর্চা এবং চর্চার মধ্যে রেখে আমাদের হৃদয়কে ভাবিত করার জন্য। আর দুই প্রিয় স্রষ্টাকে বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা আপনাদের। অচিন্ত কুমার সেনগুপ্তর কবিতার একটি অংশ দিয়ে শুরু করলাম, দুই কবিকে শ্রদ্ধা জানিয়ে। পর্যায়ক্রমে রবি ঠাকুর, কাজী নজরুল ইসলামের রচিত কবিতা এবং শেষে অপূর্ব দত্তের একটি কবিতার অংশ বিশেষ। কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ, বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। যতই কাগজে কাঁদি, যত দিই গালি, পোড়া মুখে পড়ে তত কলঙ্কের কালি। যে তোমারই অপমান করে অহর্নিশ, তারই কাছে তারই পরে তোমার নালিশ। পদাঘাত খেয়ে যদি না পারো ফিরাতে, তবে ঘরে নত শিরে চুপ করে থাক। সাপ্তাহিকে দিক বিদিকে বাজাসতে ঢাক। একদিকে বসিয়ার অবক্ত অটল, অন্যদিকে মসিয়ার শুধু অশ্রু জল। দুর্গম গিরিকান্তার মরুদস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ার, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমিররা ত্রিমাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেরাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিচি ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন? কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ। পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির করে লাল হলো যে থাকলাই ভেদ খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদিদি খুলে রাঙিয়া ফুলোর বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল, আমাদের এক হাতে গীতাঞ্জলি, অন্য হাতে অগ্নিবীণা। তাই তো কবি বলছেন, বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। পাগল পারা
কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা জীবন দেবতা পড়ে অন্তরতম মিটেছে কি তব সকল পিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখে লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায় নিঠুর পীড়নে নিগারি বক্ষ দলিত দ্রাক্ষা সহ কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরলী নৃত্য নব আপনি মরিয়া লয়েছি মরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে কিয়া যত সঙ্গীতে শুনেছ কি ডাঙা একলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা পড়েছ কি গলে আপন মনে করেছ কি ভ্রমণ মম যৌবন বনে কি দেখেছ বধূ মরণ মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজনে বিপিন ত্রুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি জানতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছে ছায়ায় পড়িয়া সন্ধ্যা বেলায় নরক ভরিয়া এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমধর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা যে কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজকের সভা নব রূপ নব শোভা নতুন করিয়া নব আর বার চিরপুরাতন করে নতুন বিবাহে বাহিবে আমার নবজীবন। আমাদের আজকের মনীষী চর্চা কেন্দ্র দমদমের সভ্যদের পরিচালনায় গীতি আলেখ্য আলোর পথযাত্রী। আজ এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পরাধীনতার বর্বর লেলিহান শিখায় জ্বলতে জ্বলতে আপামর ভারতবাসী কিভাবে স্বাধীনতার বেদিমূলে আত্মাহুতি দিয়েছিলেন তারই ললিত প্রকাশ করব আমরা। সমস্তটাই হবে রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের ভাবনাকে পাথেয় করে। আমাদের আজকের নিবেদন কথায় কবিতায় এবং সঙ্গীতের মূর্ছনায় গীতি আলেখ্য আলোর পথযাত্রী। নিবেদনে
মনীষী চর্চা কেন্দ্র দমদমের সভ্যবৃন্দ। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই সফায় মাতৃ। বলবীর বড় মহাবিশ্বের মহাকাশ ধারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরো চেঁচে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের স্বদেশ ভাবনার বিষয়টি বেশ জটিল। সেখানে রয়েছে নানামাত্রিক ভাবনার মিশ্র চরিত্র। তাদের রাজনৈতিক ভাবনার বড় অংশ জুড়ে রয়েছে ভারতবর্ষে ব্রিটিশ পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম, রয়েছে সাম্প্রদায়িক বিভেদ এবং সর্বোপরি বিশ্ব সাম্রাজ্যবাদী আগ্রাসন। তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতবর্ষ অবদমিত জাতির জরিমা ভাঙিয়ে সুপ্ত বিবেককে বজ্র নির্ঘোষে জাগিয়ে তুলতে হবে। নিপীড়িত মানবতার লাঞ্ছনা যাকে ভাবায় কাঁদায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তে অঙ্গীকারবদ্ধ করে এমন বলিষ্ঠ চরিত্র কোথায়? কই সে চারণ যার আপসহীন কণ্ঠ পারে সুপ্ত বিবেককে জাগিয়ে তুলতে পারে নির্বলকে বল দিতে। যাওয়ার শপথে ভাষণ হয়ে উঠবে কে? পরাধীন দেশের পরাধীন নাগরিকের প্রতি ভালোবাসার শৃঙ্খলে আবদ্ধ হয়ে কে সেই সত্য সাধক যে ধরিত্রীকে জাগাবে? সত্যকে হাই হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়, নেই কিরে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায়। শিকলগুলো বিকল করে পায়ের তলায় মারায়, বজ্র হাতে জিন্দা বেরোই ভিত্তিটাকে নাড়ায়। আমরা নিয়েছি তুলেছি পাল, তুমি এখন হলো গোপাল। মোদের মরণ বচন ভেবের নাচন, ভাবনাকে বাঁচান তোমারে করে এখন বাতাস ছুটুক তুফান উঠুক ঢেউ
আয় দেখি তোর হস্ত চুমি, মৃত্যু এরা জয় করেছে, কান্না কিসে আবজামজাম আনলে এরা, আপনি পিয়ে কলসি দিশে, কে মরেছে কান্না কিসে, বেশ করেছি দেশ বাঁচাতে আপনারই জান শেষ করেছি, বেশ করেছি। সকল কলুষতা মুক্ত হয়ে দামাল ভারত পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে অগ্রগামী হয়েছে। তাই তো কবি ও কলুষ মুক্ত মন নিয়ে গেয়ে উঠলেন, কিন্তু ভয় আরও ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করল। বিভেদকামী শক্তি মাথাচাড়া দিয়ে উঠল। বিদ্রোহী কবি এরই মধ্যে আশার আলো খুঁজতে লিখলেন, যে লাঠিতে আজ টুটে গম্বুজ, পরে মন্দির চূড়া, সেই লাঠি কালি প্রভাতে করিবে শত্রু দুর্গ গোড়া। প্রভাতে হবে না ভাই ভাই রং, চিনিবে শত্রু চিনিবে স্বজন। করুক কলহ জেগেছে তো তবু বিজয় কেতন উড়া, লেজে তোর যদি লেগেছে আগুন স্বর্ণ লঙ্কা পুরা। হিন্দু মুসলমানের লড়াইয়ে ভারত ভূমি হয়ে উঠল হিংসায় উন্মত্ত। হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। নূতন তব জন্ম লাগে সাগর যত প্রাণী, করো ত্রাণ মহাপ্রাণ আনমৃত বাণী। বিকশিত কর প্রেমপদ চিরমধুরী ছন্দ। শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পূর্ণ, করুণায় ঘন ধরণীর তর, করু কলঙ্ক শূন্য। এই হোমানলে হেরোয়াজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, সোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যা। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্মল বিবেক কি বিশাল প্রাণ। ওহায় রজনী জাগেছে জননী বিপুল নিধি, এই ভারতের মহামানবের সাগরতী। ব্যাপ্তি আর বিস্তারের এই মহিরুহ কীর্তি শিল্পের ইতিহাসে অতুলন বললে অত্যুক্তি হয় না। সাম্রাজ্যবাদী শক্তি অবদমিত তদারত করল পরাধীন দেশগুলিকে। কবির হৃদয় হল মর্মাহত। তিনি লিখলেন, লোহার হাত কড়ি নিয়ে নব যাদের তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক লগ্ন করলো আপন নির্লজ্জ অমন সভা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে।
দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সালটা 1919। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সমবেত জনতার উপর বর্ষিত হল হাজারো বুলেট। রবি কবি ত্যাগ করলেন নাইট উপাধি। বিদ্রোহী কবিও হলেন বিচলিত। পরবর্তীতে তার কলমও হয়ে উঠল পুরোধার। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়া। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। ভূভারত আজ কষায় খানা, আসবি কখন সর্বনাশী। স্বাধীনতার দুন্দুবি বেজে উঠল। বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন, ইহাই ভারতবর্ষের আন্তরিক ধর্ম। ভারতবর্ষ কাহাকেও ত্যাগ করিবার, কাহাকেও দূর করিবার পক্ষে নহে। ভারতবর্ষ সকলকে স্বীকার করিবার, গ্রহণ করিবার, বিরাট একের মধ্যে সকলকেই উপলব্ধি করিবার সংখ্যা একদিন নির্দিষ্ট করিয়া দেবে। সম্মুখে অগ্রসর হইবার জন্য সকলকে সঙ্গে লইয়া যাত্রা করিতে হইবে। স্বাধীনতার ধ্বজা উড়াইয়া ছুটিতে হইবে বিপুল ভবিষ্যতে, যাহার চাকা শততুল ঘুরিতেছে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি? রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ দৈবান। আকাঙ্ক্ষাতুর কন্যাদের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। ফুলে ধরা অপ্রভেদী রাতে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চশীর, বান্দাজিকে বন্ধন ছেদি ভেঙেছে কারাগাছে। নারীরাও সর্বতোভাবে স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হলেন। মধ্যযুগীয় শৃঙ্খলে শৃঙ্খলিত নারী সমাজকে আহ্বান করে বিদ্রোহী কবি লিখলেন, চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে যদি পায়ে মন। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ। দূর করে দাও দাসী যেথা যত আবরণ। সমাজের স্থবিরতায় যেন বন্যা প্লাবিত হলো। ভেঙে গেল সব কূপমণ্ডকতার পাহাড়। শুকনো গাঙে জোয়ার এলো। শুকনো গায়ে আসুক এই জীবনের বন্যার উদ্যম কৌতুক। শুকনো গায়ে আসুক, শুকনো গায়ে আসুক জীবনের বন্যার উদ্যম কৌতুক। শুকনো গায়ে আসুক, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক।
দেশের সর্বত্র এলো স্বাধীনতার জোয়ার। ওই দান তারই লাগি তাড়াতাড়ি। চারিদিক যেন ভেসে যাচ্ছে স্বাধীনতার আস্বাদে। প্রাণের বিনিময়ে হলেও স্বাধীনতা চাই। আজকে আমার প্রাণীর কল্ললে বান্ডেকে ওই ডাকলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন। বুক ফোটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে। ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। চূর্ণ হলো সব অহংকার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, আকাশেতে ঘুরে ঘুরনি সৃষ্টির বাকচূর্ণি। বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জলঢঙ্কা। আর মৃত্যু নয়, আর শোক নয়, এখন শুধুই সুন্দরের আরাধনা, সৃষ্টির উল্লাস, আগামীকে আলোর দিশা দেখানোর সংগ্রাম। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের সমস্ত রকম অন্ধতার বিরুদ্ধে স্বাধীনতার অমৃত ধারা বর্ষণের পণ করতে হবে। সমাধিব আকুলভাবনা হৃদয়ানিব সমানমস্তব মনো যথাব সুসহাসতি। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্ভিদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খর্গ কৃপান ভিন রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। স্বাধীনতার লড়াইয়ে দেশের সংগ্রামী জনসমাজ কখনোই কোনো বিপদেই ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন না। সব বাধাকে তুচ্ছ করে সামনের দিকে অগ্রগামী হওয়ার আহ্বান জানান। Let us not pray to be sheltered from dangers, but to be fearless when facing them. ও আলোর পথযাত্রী, তোমায় প্রণাম। নুমি নুমি চরণে, নুমি নুমি চরণে, নুমি কলুষ হরণে, নুমি চরণে সুধার শনির ঝরো হে। নুমি নুমি চরণে, নুমি চিরনির ভরো হে। মোহ গহন তরণে, নুমি চরণে, নুমি চিরমঙ্গল হে। নুমি চির সম্বল হে। উদিল তপন গেল রাত্রি, নুমি নুমি চরণে জাগিল অমৃত পথ যাত্রী। নুমি চির পথ সঙ্গী,
নিবেদনে আজ দুটি গান, একটি রবীন্দ্রসঙ্গীত, একটি নজরুল সঙ্গীত। কবিগুরুর যে গান বিশেষ শোনা যায় না, চেষ্টা করছি তার মধ্য থেকে একটি গান করব। পুজো পর্যায়ের একটি গান। বিশ্বজোড়া হাত পেতেছ কেমনে ফাঁকে, আধেক ধরা পড়েছি গো, আধেক কাছে বাকি। বিশ্বজোড়া হাত পেতেছ কেমনে ফাঁকে, আধেক ধরা পড়েছি গো, আধেক কাছে বাকি। কেন জানি আপনা ভুলে বারে হৃদয় যায় যে খুলে, কেন জানি আপনা ভুলে বারে হৃদয় যায় যে খুলে, বারে তারে ঢাকি। আধেক ধরা পড়েছি গো, আধেক কাছে বাকি। বিশ্বজোড়া হাত পেতেছ কেমনে ফাঁকে। আবির আমার সত্যি যেন ছিল আবরণ, অন্তরে মোর তোমার লাগি একটি কান্না গান। বাহির আমার শক্তি যেন কঠিন আবরণ, অন্তরে মোর তোমার লাগি একটি কান্না গান। হৃদয় বলে তোমার দিকে রইবে যে অনিমেষে, হৃদয় বলে তোমার দিকে রইবে যে অনিমেষে। যাই না কেন আখি, চাই না কেন আখি, আধেক ধরা পড়েছি যে, আধেক কাছে বাকি। বিশ্বজোড়া হাত পেতেছ কেমনে ফাঁকে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর,
বিধুর কৃষি সুন্দর কৃষি সুন্দর কে আমি যার বিলাস যমুনা আমি যার বিলাস যমুনা বিরহ বিধুর কৃষি সুন্দর কৃষি সুন্দর আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কৃষি সুন্দর কৃষি সুন্দর যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা সুদূর কৃষি সুন্দর কৃষি সুন্দর যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মনে কবিতা লেখায় যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মনে কবিতা লেখা শিরাকে কোথায় আমি যার মানুষার আনন্দ গীতা প্রীতের সঙ্গিনী দামিনী লেখা আমি যার মানুষার আনন্দ গীতা প্রীতের সঙ্গিনী দামিনী লেখা যে মম অঙ্গে কাকুন কেউর যে মম অঙ্গে কাকুন কেউর কৃষি সুন্দর কৃষি সুন্দর আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কৃষি সুন্দর কৃষি সুন্দর কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা বলছি। কবিতার নাম বীর পুরুষ, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তব্য ঘিরে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে।
গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথাও যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, গানে তাদের বোঝার জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের ছেড়ে। শুনে তারা লক্ষণে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। নমস্কার। বক্তৃতা দিতে শুরু করলেন। কিছুক্ষণ শুনে কবিতাকে বললেন, দেখো তোমার সঙ্গে বুঝি চারুর পরিচয় নেই? ও সম্পাদক মানুষ, ওর সঙ্গে আলাপ করে রাখলে তোমার ফ্রুডের কিছু হিললে হতে পারে। সে ভদ্রলোক কবি ব্যঙ্গ বুঝতে পারলেন না, তাই একবার ও বলে আবার বলতে লাগলেন। সে বক্তৃতার যেন সমাপ্তি নেই। প্রায় 10টা নাগাদ চারুবাবু ওঠার উপক্রম করলে কবি বললেন, চারু তুমি চলে যেও না, তোমার সাথে আমার বিশেষ প্রয়োজন আছে, তুমি আরেকটু বসো। এতক্ষণ পরে সেই ভদ্রলোক উঠলেন। ভদ্রলোক চলে যাওয়ার পরে কবি বললেন, চারু তোমাকে এতদিন আমার বন্ধু বলেই ভাবতাম, কিন্তু আজ আমার সেই ভ্রম ভাঙল। চারুচন্দ্র তো অত্যন্ত অবাক হয়ে তাকালেন কবির দিকে। তিনি মৃদু হেসে বললেন, ফ্রয়েডকে যিনি ফ্রুট বলেন তেমন মানুষের কাছে একলা আমায় ফেলে চলে যাচ্ছিলে চারু। তখন চারুচন্দ্র তার রসিকতা বুঝে খুব মৃদু হাসলেন। এরপর আরেকটা ঘটনা বলি। শান্তিনিকেতনে প্রায় জমজমাট আসর বসত। একদিন কবির কাছে বসে আছেন অনেকে। এমন সময় কবির তলব পেয়ে তার কাছে দ্বিধাগ্রস্ত অবস্থায় হাজির হলেন নেপাল রায় মহাশয়। তিনি তৎকালীন শান্তিনিকেতনের অধ্যাপক ছিলেন। নেপালবাবু ওনাকে দেখেই রবীন্দ্রনাথ বললেন, নেপালবাবু আজকাল আপনার ভুল হচ্ছে বিস্তর, আপনাকে দণ্ড পেতে হবে। এই কথা বলে তিনি নিজের ঘরে গেলেন। নেপালবাবু বললেন মহাভাবনায়, ভাবলেন হয়তো তার অগোচরে কোনো ভুল হয়েছে। কবি তাই তাকে শাস্তি দিতে চাইছেন। ঘরে উপস্থিত সকলে উৎকণ্ঠিত। সকলের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়ে কবি একটি লাঠি হাতে আবির্ভূত হলেন। ঘরে এসে কবি নেপালবাবুকে বললেন, এই নিন আপনার দণ্ড, কাল আপনি ভুল করে ফেলে গিয়েছিলেন। কবি যে রসিকতা করছিলেন সেটা বুঝে সবাই স্বস্তি পেলেন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তখন প্রতি সপ্তাহে সাহিত্যের আসর বসত। আসর শেষে হলে প্রায় কারো না কারো জুতো হারাতো। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছেঁড়া জুতো পরেই এই আসরে আসতে লাগলেন। কিন্তু শরৎচন্দ্র তার জুতো কাগজে মুড়িয়ে নিজের সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন কবির সামনে। কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত সেটা দেখে ফেলে এমনি চুপি চুপি এসে কবিগুরুকে সে কথা বলে দেন। কবি একদিন প্রশ্ন করলেন, শরৎ তোমার হাতে ওটা কি? শরৎচন্দ্র বললেন, ও কিছু না, ওটা একটা জিনিস। কি জিনিস? কোনো বইটই নাকি? শরৎচন্দ্র কি আর বলবে, ইতস্তত করে বললেন, আজ্ঞে কি বই? শরৎ পাদুকা পুরাণ বুঝি? শরৎচন্দ্র অত্যন্ত অবাক হয়ে গেলেন। তো এইরকম ছিল মানে তাদের হাস্যরস, মানে অতি সূক্ষ্ম মার্জিত। মানে আমরা ভাবতেই পারি না যে কথাগুলো ছোট ছোট সব কিছুর মধ্যে এত সুন্দর মানে হাস্যরস। কবির সব মানে সাহিত্যেও তার হাস্যরস প্রকাশ পেয়েছে বিভিন্ন জায়গায়। যেমন তার লেখা হাস্যকৌতুকে ছাত্রের পরীক্ষা, পেটে ও পিঠে, অভ্যর্থনা, রোগের চিকিৎসা, চিন্তাশীল প্রভৃতি লেখায় কবির হাস্যকৌতুক হাস্যরস প্রকাশ পেয়েছে। শুধু কবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কবি নজরুল ইসলাম শৈশবে যেমন হাস্যরসিক ছিলেন, তেমনি বড় হয়েও তিনি তার লেখায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছেন। খাদু দাদু কবিতায় তিনি লিখেছেন, ওমা
তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছে নেদা, নেদা নাক ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং। ওর নাকটাকে কে করলো খেদা, রাধা বুলিয়ে চামচিকে ছাপ বসিয়ে যেন নেজুর ঝুলিয়ে। আর একটা কবিতায় নজরুল লিখেছেন, মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও রুচি পেলে। বাস্তব জীবনেও নজরুলের হাস্যরস উল্লেখযোগ্য। একবার দিলীপ কুমার রায় নলিনীকান্ত সরকার কবিতা বলবার সময় নেই, আমি তাড়াতাড়ি একটি গান করে এখনো অনেকে বসে আছেন গান করবার জন্য। আমি ব্যাপারটা বুঝতে পারছি, ছোট্ট মেয়েটি বসে আছে তখন থেকে আমার পাশে। আমার খুব খারাপ লাগছে ওকে রেখে আমি গাইতে উঠলাম, কিন্তু আমি অনেক দূরে যাব তার জন্য করতে বাধ্য হলাম। ঠিক আছে, আমি একটা গান করে আমি তাড়াতাড়ি আমার অনুষ্ঠান শেষ করছি। গরমে এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে আমার গলা ধরে গেছে। একটি কবিগুরু রবীন্দ্রনাথের একটি খুব পরিচিত গান গাইছি। হয়তো বৃষ্টি নামাতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে বৃষ্টিকে আহ্বান করতে পারি। আমার সাথে আপনারাও মনে মনে গাইবেন, কারণ রবীন্দ্রনাথই বলে গেছেন একজন গাবে খুলিয়া গলা অপরজন গাবে মনে। সুতরাং আপনারা মনে গান কি কণ্ঠে গান আমার সাথে গানটা একটু করবেন। খুব পরিচিত গান গাইবার চেষ্টা করছি।
সাজ আমি মনে ভাবিতেছিলেম এ কোন মহারাজ। আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধনধান্য। ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল। আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে।
দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কানে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি। এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখেরি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তোমার যা আছে তা তোমার আছে, তুমি গরিনি কারো কাছে। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনি কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছো। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ো নগো ছোট। জগতে এথায় যত আলো সবাই আপন করে। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। নমস্কার। আরেকটি নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার মতো বড়। আপনাকে বড় হয়ে আমি ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার মতো অনেক মস্ত হবে, বড় হয়ে বাবার মতো হবে। দাদা যখন পড়তে না চায়, পাখি ছাড়া পড়তে না চায়, তখন তাকে এমনি বকে দেব। বলবো তুমি ভারী দুষ্ট ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, যখন নিয়ে দাদার খাজাখানা ঘরে ঘরে তুলবো পাখির ছানা। 10:30 যখন আর বেঁধে নামার জন্য করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুনা মাসে দাবাইলে পরে চৌখানে দেবো ঘরে। তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে, ছেলের কথা এসে পড়া করো, আমি বলবো
খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে। ভুলু যখন আসবে বিকেলবেলা, আমি তাকে ধবঘুরি কব, কাজ করছি গোল গৌনা মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মানে ছুটে এসে বলেন, খোকা হারিয়ে যাবে, আমার করে চলো। আমি বলবো, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো খোকা আমার ছেলে খোকা, নাই তো মা। আমি প্রথম বড় হবো, এদিকে গঙ্গার সাথে করে। আজকে তখন খিড়কি দৌড় দিয়ে ভাববে কেন গোল শুনেনি ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে, যত ইচ্ছি টাকা দিচ্ছি শিখে। তুমি দেখে বলো তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরল। আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরে যদি টাকা, ফুরে খাবার, যত চাইলে দেবো আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বলবে গাজরতলার মাঠে। বাবার নৌকো কত দূরের থেকে, রাখবে সে বাবুগঞ্জের ঘাটে। আমার বাপের মনে দাঁড়াতে খোকা, তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা দুটো কিনে এনে বলবে আমায় পড়ো। আমি বলবো, দাদা পড়ো গেছে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। আমার বন্ধু, ছেলের বন্ধু আছে। তুমি থাকো আমি চিনি গো চিনি তোমারে, বিদেশি তুমি থাকো সিন্ধু পারে, বিদেশি। বনভূমি আসিস। দেখেছি শারদ প্রাতে তোমার, দেখেছি মাধবী রাতে তোমার, দেখেছি শারদ প্রাতে তোমার, দেখেছি মাধবী রাতে তোমার, দেখেছি দিদিমা ঝাড়ে, ও গো বিদেশি। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে শুনেছি গান, গো বিদেশিনী, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারই দ্বারে, আমি অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী।
ধন্যবাদ। জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। থ্যাংক ইউ। ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে।
বহিছে